লোকসভা ভোটের আগে 5 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী রয়েছেন এই মুহূর্তে। কোচবিহারের সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং কোচবিহার থেকে এরপর তিনি শিলিগুড়ি ফিরবেন, সেখানে পাট্টাবিলি করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। জিতেন বর্মন, জগদীশচন্দ্র বাসনিয়া, পরেশচন্দ্র অধিকারী, বংশীবদন, আশুতোষ বর্মা, গিরিজাশঙ্কর রায়, আব্দুল জলিল আহমেদ, অভিজিৎ দেব ভৌমিক। এছাড়াও আমার সাথে আছে বিশেষ করে বাদলে রহমান, মেম্বার ওয়েস্ট বেঙ্গল নৌশো শেখ ডেভেলপমেন্ট বোর্ড, ফরিদ আক্তার গাজী, মেম্বার নৌশো শেখ ডেভেলপমেন্ট বোর্ড, ডক্টর প্রদীপ কুমার বার্মা, এমএলএ জলপাইগুড়ি, নির্মল চন্দ্র রায়, এমএলএ ধূপগুড়ি, খগেশ্বর রায়, এমএলএ রায়গঞ্জ, সৌমেন রয়, এমএলএ কালীগঞ্জ, শ্রীমতী রেখা রয়, এমএলএ কুশমন্ডি, শ্রী গিরীন্দ্রনাথ বর্মন সহ আরও অনেকে। আমার ডিএম আছে মিনা, আমার এখানে ধীতিমান এসপি আছে, আমার এখানে নাম্বেলকার আছে, আমার এখানে অজয় আছে, আমার এখানে সঞ্জয় বানসাল আছে, আমার এখানে ছোটেন লামা আছে, সহ অনেকেই উপস্থিত আছে, পার্থ আছে, সকলেই আছে। আমি প্রথমেই আপনাদের বলি, আমি কিন্তু তাড়াতাড়ি এসছি। মা বোনেরা যারা রান্না না করে চলে এসছেন, অনেক কষ্ট হয়েছে। আমি প্রথমেই নৌশেক বোর্ড ভাইস চেয়ারম্যান যেটা আমাকে আবেদন করলেন, তাদের একটা ফুল ফ্লেজেড অফিস এবং ফুল কমিটি, আপনারা নামগুলো আমায় দিয়ে দিন, আমি 7 দিনের মধ্যে করে দেবো। আর আপনাদের ফুল ফ্লেজেড অফিসও আপনারা পাবেন, যাতে আপনারা কাজ করতে পারেন, এবং একটি গাড়িও তাদের অ্যালট করা হবে, যাতে এলাকায় তারা যেতে পারেন। আমার কাছে একটা আবেদন এসছে, আমি রবীন্দ্রনাথ ঘোষের সাথে কথা বলেছি, ইপির সাথেও কথা বলেছি। 2015 সালের পর কুচবিহারে নাকি ভ্যালুয়েশন বোর্ড কোনো ট্যাক্স বাড়ায়নি বা ভ্যালুয়েশন হয়নি। তাই যাদের বাড়িতে নোটিশ যাচ্ছে, আমি তাদের বলবো নোটিশটা এখন স্টপ করে দিতে, কোনো ট্যাক্স এখন বাড়বেন না। এটার ব্যাপারে যা কথা বলার আমি কথা বলে নেব। সেলফ হেল্প গ্রুপ যারা আছেন, আমি কিন্তু তাদের অনেক কাজ করি, তাদের ব্যাংক লিঙ্কেজ করে দিই, কিন্তু ভেতরে আমরা শুনতে পাচ্ছি কোচবিহার জেলায় অনেক সেলফ হেল্প গোষ্ঠী আছে, গ্রুপ, যাদের সাথে অন্য একটা রাজনৈতিক দলের প্রচ্ছন্ন যোগাযোগ আছে। মনে রাখবেন, আপনাদের হেল্প করি আমরা, কাজ করে দিই আমরা, মেলা করে দিই আমরা, কর্মতীর্থ করে দিই আমরা, ব্যাংক লোন করে দিই আমরা। আমরা না থাকলে স্বাস্থ্যসাথীও আমাদের, রেশনও আমাদের, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে এটাও আমাদের। আমি সেলফ হেল্প গ্রুপের ভাই বোনদের অনুরোধ করব, প্লিজ দয়া করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন এবং নিজেরা কাজ করুন। কাজ করতে গিয়ে কোনো অসুবিধে হলে আমি আপনাদেরটা দেখে দেব। আজকে কোচবিহার জেলায় 198টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হলো, প্রায় 500 কোটি টাকা। মনে রাখবেন, আজকে মহাবীর চিরারায় 15 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি, প্রায় 1 কোটি টাকা খরচা করে আমরা করেছি, এটা উদ্বোধন করা হলো। বাবুরহাটের 8.5 মাথাভাঙা শীতলকুচি রাস্তার উন্নয়নের জন্য 29,34,00,000 টাকা দেওয়া হয়েছে, 74 লক্ষ টাকা। গোপালপুরে কমিউনিটি হল, কুচবিহার হেরিটেজ টাউন হল ওয়েলফেয়ার গেট, তার জন্য 1,48,00,000 টাকা। কুচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রদের জন্য আরও 2-4টে হোস্টেল নির্মাণ করবার জন্য
15,56,00,000 টাকা দেওয়া হয়েছে। ভোগমারা নলবাহিত পানীয় জল প্রকল্প 5,49,00,000 টাকা। সিতাই পঞ্চায়েত সমিতির স্টাফ কোয়ার্টার, তার জন্যও টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টার, গ্রামীণ রাস্তা, কমিউনিটি হল, পানীয় জল প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, স্বাস্থ্য শিল্প প্রকল্প, অনেক কিছু আছে। এছাড়াও আরও কয়েকটা হচ্ছে। দিনহাটা গোসাইমারি রাস্তা প্রায় 16 কোটি টাকা খরচা করে দিনহাটা গোসাইমারি রাস্তা করে দেওয়া হচ্ছে। দিনহাটা সাহেবগঞ্জ রাস্তা 24,45,00,000 টাকা দেওয়া হয়েছে। মেকলিগঞ্জ চাংরাবান্ধা রাস্তা 21,08,00,000 টাকা দেওয়া হয়েছে। সাহেবগঞ্জ বামুনহাটা রাস্তা 9,75,00,000 টাকা দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র 19টা 2,31,00,000 টাকা দেওয়া হচ্ছে। 29টি মাদ্রাসা লাইব্রেরি 4,26,00,000 টাকা দেওয়া হচ্ছে। তোরসা নদীর ডান তীরে মজবুতিকরণের জন্য 2,82,00,000 টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা, ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল, সেতু, জল, অনেক কিছু করা হচ্ছে। আজকে মনে রাখবেন 2,14,000 মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে। দু কোটি মা বোনেরা আমার লক্ষ্মীর ভাণ্ডার পান। বাদবাকি আরও 13 লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য 13 লক্ষ আরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন। 1 তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে। সবটাই রাজ্যের টাকা। 10 লক্ষ ওল্ড এজ পেনশন এবং প্রায় 1.5 লক্ষ বিধবা ভাতা, এগুলো 1 তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন। মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে, তাই প্রায় 11.5 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। গত বছর অক্টোবর মাসে 2.5 লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বীমা যোজনার অধীনে 201 কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল। আর 2019 সালে বাংলায় যে শস্য বীমা যোজনা চালু হয়েছিল, প্রায় 98 লক্ষ কৃষককে 2,800 কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না, টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই। চাষি জমি মিউটেশন করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না, বিনা পয়সায় করে দেওয়া হয়। 1 তারিখ থেকে আরও 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী 85 ছিল, আরও 10 লক্ষ পাবেন, 95। রূপশ্রী, এই যে দেখলেন একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একটা বেনারসি দিলাম। বিয়েতে আমরা 25,000 টাকা করে দিই। যারা গরিব, যারা বিয়ের জন্য অসুবিধে হয়, অ্যাপ্লাই করে, তাদেরও আমরা 25,000 টাকা করে দিই। আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে 18 বছর যখন হয়, যদি সে বিয়ে না করে পড়াশুনো করে, সে আলাদা 25,000 টাকা পায়, প্লাস কলেজে পায়, স্কুলে পায়, ইউনিভার্সিটিতে পায়। সংখ্যালঘুরা ঐক্যশ্রীতে পান। মনে রাখবেন, 3.5 কোটি টাকার বেশি, 3.5 কোটির বেশি লোককে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন, মেধাশ্রী আমি চালু করেছি। যারা ওবিসি ছিলেন তাদের সব স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা তাদের টাকা বন্ধ করিনি, আমরা রাজ্য সরকার থেকে চালাচ্ছি। আমার তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রী পান। এলাকায় এলাকায় আমরা ট্রেনিং সেন্টার করছি, যাতে আপনাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, আইএস হতে পারে, আইপিএস হতে পারে।
এবং মনে রাখবেন 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে বাবা মাকে আজ আর ছেলে মেয়েদের বিদেশে পাঠানোর জন্য আর পড়াশুনো করবার জন্য আর চিন্তা করতে হবে না, সবটাই আমরা করে দিই। 100 দিনের কাজের টাকা দেয় না, যারা কাজ করেছে প্রায় 7,000 মানুষ, 7,000 কোটি টাকা তাদের পাওনা আছে। আমি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, এটা আমাদের টাকা। বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়, সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায়। 2 বছর ধরে দিচ্ছে না, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না। আমি আগে 1 লক্ষর ওপর রাস্তা করেছি, কিছুদিন আগে পথশ্রী আরো 12, পথশ্রী 2 12,000 রাস্তা করেছি, পথশ্রী 1-এ 25,000 করেছি, এখন আবার দিয়েছি আরো 12,000 গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে। আমি আপনাদের বলি, রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্র চলছে। যদি কাস্ট সার্টিফিকেট নিয়ে কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, 12 তারিখ পর্যন্ত পোলিং স্টেশনে অফিসাররা আপনাদের কাছে যাচ্ছেন। আমি পঞ্চায়েতকেও থাকতে বলবো, বিডিওদেরও থাকতে বলবো, তারা এই ব্যাপারগুলো সমাধান করবে। উত্তরবঙ্গ কি করিনি আমরা বলুন তো? এই তো ধূপগুড়ির এমএলএ এখানে আছেন, তিনি যখন দাঁড়ান ওখানকার মানুষ আমার কাছে একটা দাবি করেছিলেন, ধূপগুড়ি সাব ডিভিশন চাই। আমরা কথা দিলে কথা রাখি, আমরা করে দিয়েছি। 1 মাস যেটা দেরি হয়েছিল সেটা আমাদের জন্য নয়, সেটা কোর্টে কেসটা পড়েছিল, কারণ একটা কোর্ট বানাতে হয় সাব ডিভিশন নতুন করতে গেলে, সেই কোর্ট ক্লিয়ারেন্স দিয়েছে, সুতরাং হয়ে গেছে। ধূপগুড়ি নতুন ব্লক বানারহাট, ক্রান্তি, লাভা, পেডিং তৈরি করা হয়েছে, নতুন মালদা সাব ডিভিশন তৈরি করা হয়েছে, আলিপুরদুয়ার তৈরি করা হয়েছে, ভোরের আলো তৈরি করা হয়েছে, কুচবিহারকে হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন কুচবিহার ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে, এবং এখানেও প্রায় 250 থেকে 300 কোটি টাকা এই কুচবিহার টাউন যাতে হেরিটেজ টাউন হয়, সারা পৃথিবীর মানুষ দেখতে আসে, তার জন্য এটাও করছি আমরা। আপনারা জানেন কোচবিহার রাজবাড়িকে সম্মান জানিয়ে নতুন মেডিকেল কলেজ আমরা যেটা করেছি, তার নাম রেখেছি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর জন্য 25 একর জমি আমরা দিয়েছি। এছাড়াও অনেক কাজ আছে। এই জেলায় মদনমোহন মন্দির, শিবযজ্ঞ মন্দির, বাণেশ্বর মন্দির অত্যন্ত বিখ্যাত, এর জন্যও আমরা টাকা দিয়েছি। ছিটমহল হস্তান্তর কে করে দিয়েছে? আমরা করে দিয়েছি। কুচবিহার এয়ারপোর্ট কারা করে দিয়েছে? আমরা করে দিয়েছি। মনে রাখবেন, বিমান চলাচলটা ওদের হাতে, কেন্দ্রের হাতে, কিন্তু এয়ারপোর্টটা তৈরি করে দিয়েছি আমরা। এর জন্য আমার 300 কোটি টাকা লেগেছে। হলদিবাড়ি মেখলিগঞ্জের মধ্যে জয়ী সেতু করেছি কি করিনি? হয়েছে কি হয়নি? আপনারা আমায় বলুন, দিনহাটা ও তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মধ্যে কালজানি নদীর ওপর ভাওয়াইয়া সেতু করেছি কি করিনি? হয়েছে কি হয়নি? মানসাই নদীর ওপর কামতেশ্বরী সেতু হয়েছে কি হয়নি? আরো অনেক সেতু আমরা তৈরি করেছি। শালবাড়িতে মরাগাইডাক নদীর ওপর সেতু, নাটাবাড়িতে গদাধর নদীর ওপর সেতু, ভাওয়াগুড়িতে ফালিমারি ঘাটে সেতু, পুন্ডিবাড়িতে বড়রঙ্গরস অঞ্চলে সেতু, ঘুঘুমারির কদমতলাতে মরা তোরসা নদীর ওপর চরের ওপর সেতু, কালমাটিতে নটুয়ার পাড়ে সেতু, দিনহাটায় নায়ারহাটে সেতু,
পাটছাড়া গ্রামে পঞ্চায়েত ভবনের ঘাটে সেতু, পুটিমারির ফুলেশ্বরীতে প্রাণনাথ সেতু, রাজনের ঘাটে সেতু, বেগুনবাড়ি ছড়াতে সেতু। কোথায় বাকি রেখেছি? 34 বছর বামফ্রন্ট ছিল, কিছু করেছে? কুচবিহারের মানুষকে দেখতো? কোনোদিন আসতো? কিছু করেছে? করেনি। এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতলো, কি করেছে? আমি করে দিলাম এয়ারপোর্ট, আর বাবু প্লেনে চড়ে এসে বলছে আমি করেছি, যেন জমিদারের টাকা। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কুচবিহারে নতুন রেল স্টেশন কে করেছিল? ঝকিগুপা ময়নাগুড়ি ভায়া কুচবিহার কে করে দিয়েছিল? চ্যাংরাবান্ধা মালবাজার কে করে দিয়েছিল? নতুন আলিপুরদুয়ার স্টেশন আমি টাকা দিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ি স্টেশন সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি, ঘাসটা পুঁততে হয় কেমন করে। কত লোক, কত মানুষ আমাদের এখানে আসেন। কেরল থেকে যারা লিঙ্কম্যান ছিল তাদেরও আমরা চাকরি দিয়েছি। জনস্বপ্ন প্রকল্পে আপনারা দেখবেন টিভিতে বলছে हमने घर घर में जल पहुंचा, अब कितना रुपया दिया? 25%। हमने कितना खर्च किया? 75%। तो कौन दिया? জমি কিনে দিচ্ছি আমরা টাকা দিয়ে রাজ্য সরকারে, মেইনটেনেন্স করছি আমরা, তৈরি করছি আমরা, আর দালালি করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এছাড়া আর কিছু নেই। মদনমোহন মন্দিরের কথা মনে আসে না, বানেশ্বর শিব মন্দিরের কথা মনে আসে না, শিবযজ্ঞের কথা মনে আসে না, মা দুর্গার কথা মনে আসে না, মা কালীর কথা মনে আসে না, রক্ষাকালীর কথা মনে আসে না, ভাওয়াইয়ার কথা মনে আসে না, রাজবংশীর কথা মনে আসে না, কামতাপুরীর কথা মনে আসে না, ট্রাইবেলদের কথা মনে আসে না, নৌসাদ শেখদের কথা মনে আসে না। ওরা যেটা চাপিয়ে দেবে সেটাই আমাদের দেবতা। আমি তো বিরুদ্ধে করিনি, তোমার যা ইচ্ছে করতেই পারো। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। মনে রাখবেন, এই যে আমি মিটিংয়ে এলাম, আমি তো ধামসাও বাজালাম, আমি তো রাজবংশী মেয়েদের সাথে ওদের সাথে নৃত্যও করলাম, আমি তো আমার আদিবাসী মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করলাম, হারমোনিয়ামও বাজালাম। আমাকে শেখাতে হয় না, আমি ছোটবেলা থেকে এগুলো শিখে এসেছি। আমাদের বাবা মারা শিখিয়েছে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে, তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। আইন আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে, বলছি চোর। এত বড় সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না? একদিন মানুষ ওদের জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য, যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? উদ্বাস্তু কলোনিকে পাট্টা দিয়েছে কে? মথুয়া ঠাকুর বাড়ি করে দিয়েছে কে? অনুকূল ঠাকুরকে জমি দিয়েছে কে? রঘুনাথ ঠাকুরকে জমি দিয়েছে কে? দুর্গেশ মন্দির করে দিয়েছে কে? জল্পেশ মন্দির করে দিয়েছে কে? শিবযজ্ঞকে হেল্প করেছে কে? কত মাজার আছে,
গুরুত্বপূর্ণ মাজার, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে শ্মশান থেকে শুরু করে ওরা মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দিয়েছে। খ্রিস্টান ভাই বোনদের 200 চার্চ পুড়িয়ে দিয়েছে, আর মহিলাদের ওপর নেকেডলি অত্যাচার করেছে। বড়দিনের ছুটিও বাতিল। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য জীবন দিল, আজও জানলাম না তার মৃত্যুদিন কবে। তার জন্মদিনে একটা জাতীয় ছুটির দিবস দিল না, আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে আমাকে তাকেই মানতে হবে। আই অ্যাম নট বাউন্ড টু ডু সো। আমি রামায়ণ মানি, ওটা আমাদের কোরআন মানি, বাইবেল মানি, গ্রন্থ সাহেব মানি, মাঝের থান মানি, জায়ের থান মানি, তপশিলীদের যে সমস্ত জায়গাগুলো আছে আমি মানি। আমার বাড়িতেও মনে রাখবেন, আমার সাথে সারাক্ষণ থাকে এবং আমার বিছানায় শোয়ে আমার দুটো তপশিলি মেয়ে আছে, আমার বাড়িতে থাকে। আমি ইচ্ছা করে ভোটের সময় ওই রাস্তা থেকে খাবার কিনে এনে তপশিলির বাড়িতে খাচ্ছি বলে নাটক করি না। ইলেকশনের আগে 15 লক্ষ টাকা দেওয়া হবে বলে তারপরে 0 হয়ে গেল, এসব আমি করি না। একটাই স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লজ্জা নেই ওগুলোর? কালকে আমি রাস্তা দিয়ে আসছিলাম, 7-8 জনকে টাকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, পার্টি স্লোগান ভুলে গেছে, সীতা মায়ের নাম ভুলে গেছে, সীতার নাম বলে না। কৌশল্যা যে জন্ম দিয়েছিল তার নাম বলে না। মা ছাড়া সন্তানের জন্ম হয় কোত্থেকে? বউ ছাড়া স্বামীকে এগিয়ে দেয় কে? সীতার অগ্নি পরীক্ষা মনে নেই? পাতালে প্রবেশ মনে নেই? বনবাস মনে নেই? তাই মনে রাখবেন, আমার মা বোনেরা সমাজের গর্ব। ওরা রান্নাও করবে, প্রয়োজন হলে ওরা যা করবার তাই করবে, যা দিয়ে দেশকে রক্ষা করা যায়, সমাজকে রক্ষা করা যায়। আর একটা কথা বলবো, কেউ শাক বাজাবেন, কেউ উলুধ্বনি দেবেন, কেউ ধামসা বাজাবেন, কেউ মাদল বাজাবেন, কেউ উলুধ্বনি দেবেন, কেউ আজানের সুর বাজাবেন, কোনো পার্থক্য নেই। আমরা সবাই মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে আমরা জন্মে একটা টাইটেল পাই আর একটা নাম পাই, এটা আমাদের পিতা মাতাদের দেয়া। ওটা থাক, ওটা আমার আপনার থাক, কিন্তু যখন উৎসব হবে উৎসবটা সবার। মনে রাখবেন, সবাই যেন মন দিয়ে করি। আপনাদের সকলকে আগাম রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। পৌষ মেলা, ক্ষীরে পিঠে পুরীর মেলা, ভাদু প্রোগ্রাম থেকে শুরু করে তপশিলি বন্ধুদের প্রোগ্রাম থেকে, নৌসাদদের প্রোগ্রাম থেকে, আমাদের আদিবাসীদের প্রোগ্রাম থেকে, সব প্রোগ্রাম। আর এখনও যদি 1 তারিখের পরে দেখেন আপনার ব্যাংকে টাকা যাচ্ছে না, তাহলে আবার আপনার ওখানে ক্যাম্প চলবে, আবার করবেন, আমি দেব। শুনুন, 100 দিনের কাজ ওরা করেনি 2 বছর, টাকা দেয়নি 1 পয়সা। যারা কাজ করেনি তাদেরও দেয়নি, করেছে যারা। তা সত্ত্বেও 100 দিনের কাজ যখন করতো, গড়পড়তা 35-40 দিন হতো। আমি কিন্তু বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে 40% আমি 100 দিনের কাজ গরিব লোকেদের দিয়ে করিয়েছি, এবং তারা কিন্তু প্রতি মাসে মাইনে পায়। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, 7 দিন টাইম দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। রাস্তার টাকা দেবে না, 100 দিনের কাজের টাকা দেবে না। মনে রাখবে, আমি 100 দিনের টাকা যারা পায়নি তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব। আর 11 লক্ষ অলরেডি ক্লিয়ার করার পরেও গ্রামীণ আবাস যাদের দেওয়া হয়নি
তাদের নিয়ে আমরা একটা মিটিং করব, করে আমি তারপরে যা বলার বলবো। আশা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ওরা না করলে বয়েই গেল। আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। ইলেকশনের আগে বলবো এই তো আমি দিলাম, যেন মনে হচ্ছে জমিদারির টাকা দিচ্ছে, আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমার ভাগটা দিচ্ছ নয়। এখন তো নকুলদানা কিনতে গেলেও বলে জিএসটি দিতে হবে, মেয়েরা একটা কাপড় কিনতে যাবে জিএসটি দিতে হবে, বই কিনতে যাবে জিএসটি দিতে হবে, কোভিডের ইঞ্জেকশন নেবে তাতেও ছবি থাকবে। মানুষ মরে গেলে ছবিটা দিতে পারে, সেইটা শুধু এখনো দেওয়া শুরু করেনি, কবে হয়তো সেখানেও সেলফি লাগিয়ে দেবে। এই চলছে। আপনাদের বিশ্বাস আছে আমার ওপর, ভরসা আছে, আস্থা আছে। অনেক করেছি, আবার করব। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারোর ভয়ে ঘরে বসে মরবো না। মনে রাখবেন, কুচবিহারের মেকলিগঞ্জ থেকে বাংলা শুরু হয়, 1 নম্বর কনস্টিটুয়েন্সি। আমি এটা ভুলতে পারি না। কুচবিহারে ধাক্কা খেলে আমার হৃদয়ে ধাক্কা লাগে, বারবার আমি ছুটে আসি। কে ছোটে বারবার? আজকে বলুন তো, কদিন আগে গাড়িতে আমার ধাক্কা লেগেছে, আমার মাথা ফুলে গেছে, মাথায় এখনও ব্যথা আছে। এখন আমি যাব উত্তরকন্যার, ওখানে প্রোগ্রাম আছে, করব। তারপরে আমার একটা খ্রিস্টান কমিউনিটিদের সাথে মিটিং আছে, সেই মিটিংও করব। কালকে আমি চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট এগুলো করব। তারপরের দিন আমি মালদা যাব, মালদা থেকে মুর্শিদাবাদ যাব, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর যাব, তারপর দিন আমি শান্তিপুর যাব, তারপরে কলকাতায় ফিরে যাব, কারণ আমার বাজেট আছে, আবার বাজেটটা করতে হবে। কাজেই যাবার আগে বলে যাই, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, এটা কবিগুরুর লেখা। শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। মনে রাখবেন, আমাদের যদি কেউ জেলে ভরে দেয়, আমরা নজরুলের কবিতায় গাইব, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আজকে বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন চেঞ্জ করে দিচ্ছে, এত বড় সাহস! আর জাগবাংলা স্টলে বইমেলায় আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন করেছি আমার থিম। তার কারণ বাবা সাহেব আম্বেদকর আমাদের গর্ব, পঞ্চানন বর্মারা আমাদের গর্ব, আমাদের গর্বের মানুষরা, বিরসা মুন্ডা থেকে শুরু করে অনেক মানুষ আছে যাদের আমরা সম্মান জানালে তবে তো দেশকে সম্মান জানাবো। আমি শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আমার ICDS আশা থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, ভলেন্টিয়ার যারা আছে বিভিন্ন জায়গায় তাদের থেকে শুরু করে, পঞ্চায়েতের কর্মীরাও আপনারা জানেন আপনাদের পেনশন করে দেওয়া হয়েছে।